বিশাল বড় একটি স্বপ্ন মনের মধ্যে কল্পনা করে এক প্রকার সিদ্ধান্ত নিয়ে প্রবাসী এক ভাই আমার কাছে ফোন করেছিল। উনি এই শৌখিন মুরগি বাচ্চা সংগ্রহ করবেন, তাও আবার আমার ফার্মের সকল জাতের মুরগির বাচ্চা 3 পিস অথবা 4 পিস করে সংগ্রহ করবে। ওনাকে আমি অনেক বুঝিয়েছি যে আপনার যদি অভিজ্ঞতা না থাকে তাহলে কিছু সংখ্যক বাচ্চা আগে নিয়ে এগুলো শুরু করেন, তারপরে ধীরে ধীরে একের পর এক জাত সংগ্রহ করেন আর ফার্মটা বৃদ্ধি করতে থাকেন। না, উনি কিন্তু আমাদের ফার্ম থেকে সকল মুরগির বাচ্চা একবারে সংগ্রহ করবেন, কারণ ওনার অভিজ্ঞ সম্পন্ন লোক আছে বলে। যাই হোক, তারপরে ওনাকে আমি বিশেষ করে অনুরোধ করেছি সর্বোচ্চ বিভিন্ন জাতের 20 পিস পর্যন্ত বাচ্চা আপনি নিতে পারেন। এগুলোর বয়স যখন 3 মাস পর্যন্ত বয়স হবে তারপরে অন্যান্য জাতের সংগ্রহ করতে পারেন। তো উনি আমার কথায় রাজি হয়েছে। তো সর্বপ্রথম ওনাকে আমি 20 পিস কী জাতের বাচ্চা দিলাম এবং কয়টা বাচ্চা দিচ্ছে, এগুলো কীভাবে পালন করতে হবে সেগুলো বলে দিয়েছি ইনশাল্লাহ। তো এখানে 20 পিসের মধ্যে এখানে এই ক্যারেটে কী বাচ্চা দিয়েছে আগে এগুলো দেখে, তারপর অন্যগুলো দেখাবো ইনশাল্লাহ। তো আমি বাচ্চাগুলো দেখে আসলে এখানে কী জাতের বাচ্চা আছে। মাশাল্লাহ, এই যে ডলফিস সিল্ক 1 মাস বয়সের বাচ্চা। দেখুন এর মাথার খোপা কিন্তু অনেক বড় হবে আর সমস্ত শরীর চিকন চিকন পালকে আবৃত, দেখতে অনেকটা বিড়ালের মতো। এর শুধুমাত্র কালো ঠোঁটটা দেখা যাবে, খোপা অনেক বড় হবে। এটার বাচ্চা দিয়েছি কিন্তু 3টা, একটা ছেলে 2টা মেয়ে। মাশাল্লাহ, এই যে সেই সাথে আমি আরও দেখাই। এই যে দেখুন পা পর্যন্ত সমস্ত শরীর সফট পালকে আবৃত, একেবারে ফুটবলের মতো দেখতে। মাশাল্লাহ, কত সুন্দর দেখতে। এখনই বাচ্চা অবস্থা দেখুন, এখনই দেখতে কত সুন্দর দেখায়। ব্ল্যাক মটলেট কোচিন বেলথাম, এদের বর্তমান বয়স এই একই বয়সে প্রায় 29 দিন বয়সের ভ্যাকসিন 4টা করানো আছে। সেই সাথে আমি আরও দিয়েছি। এই যে দেখুন মাত্র 2টাই ছিল বাচ্চা। মাশাল্লাহ মাশাল্লাহ, ফেভারিট। ছোট্ট জায়গার মধ্যে অনেকগুলো মুরগি কিন্তু পালন করা যায় আর হ্যাভি শক্ত। এর মাংস কিন্তু অনেক সুস্বাদু আর বিশেষ করে ডিম পাড়ে অতিরিক্ত। এই যে এটার বাচ্চা কিন্তু 2টা, একটা মেল একটা ফিমেল। এটা ফিমেল আর এইটা মেল। এছাড়া আরও দিয়েছি, দেখাই এর মধ্যে আরও বাচ্চা আছে। এগুলোর বাচ্চা কিন্তু উনি অনেক নেবে। আমি তারপরেও ওনাকে 3 পিস বাচ্চা দিয়েছি। মাশাল্লাহ, লেজটা এখনই দেখুন কেমন খাড়া করে আছে আর পাগুলো কত মোটা মোটা। হোয়াইট টেল জাপানিজ বেনথাম, দেখতে কিন্তু অসাধারণ। আমি গরিবের ময়ূর বলে থাকি, সাধারণত লেজটা ময়ূরের মতো সবসময় ছড়ানো থাকে। মাশাল্লাহ, এটার বাচ্চা দিয়েছি 3টা। আর এছাড়া এই যে দেখুন আমাদের ফার্মের সবচেয়ে দামি মুরগি এবং সুন্দর মুরগি, আমি এটারও বাচ্চা দিয়েছি 3টা, ওয়াইনডোট সিলভার লেস্ট ওয়াইনডোট। উনি স্প্ল্যাশ লেস্ট ওয়াইনডোটের বাচ্চা চেয়েছিল আমার কাছে, আসলে ওটার বাচ্চা নাই। বাচ্চাগুলো বর্তমান বয়স 28-29 দিন, ভ্যাকসিন করা আছে 4টা, অর্থাৎ এদের ছোটোকালে অবস্থাতে যতগুলো ভ্যাকসিন করার প্রয়োজন হয় সবগুলো ভ্যাকসিন করে ফেলেছি ইনশাল্লাহ। ওনাকে আর যেসব জাতের বাচ্চাগুলো দিয়েছি একটু দেখাই। মাশাল্লাহ, কত বড় সাইজের বাচ্চা ছিল বলে কিন্তু দিচ্ছি। একই দরে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা, দেখুন এটা একটা ফিমেল বাচ্চা আর এটা মেল বাচ্চা। মাশাল্লাহ, বিশ্বের সবচেয়ে বড় সুন্দর মুরগি কলম্বিয়ান বাফ ব্রাহ্মা। এটার বাচ্চা ছিল 2 পিসি। তো এই যে দেখুন সে সাথে আরও দিয়েছি মাল্টি কালার ব্রাহ্মা। আমি ওনাকে মাল্টি কালার ব্রাহ্মাগুলো দিতে চাই না, ওই যে এটাও লাভ দিয়ে চলে গেল। উনি তারপরেও কিন্তু এই মাল্টি কালার ব্রাহ্মা নেবে। আমি সাধারণত এই মাল্টি কালার ব্রাহ্মাগুলো বেশি গিফট করি, কারণ এই বাচ্চাগুলো কারোর কাছে বিক্রি করলে গিফট করার বাচ্চা থাকে না। তারপরেও উনি মাল্টি কালার ব্রাহ্মা নিবেই, যার কারণে ওনাকে এই জাতের 2টা দিয়ে দিলাম। যাই হোক, আমি প্রবাসী ভাইকে এই মুরগিগুলো দিলাম, তো তার যেন মনের আশা এবং স্বপ্ন পূরণ হয়, সবাই দোয়া করবে।